তো তোমরা দেখেই নিয়েছো। এবার আমি একটা ছোট্টখাট্টো আজকে পাবলিক রিয়াকশন নিতে চলেছি। তো আসলে আমাদের যেটা ফটোশ্যুট হবে সেটা হলো বাইরে, ঠিক আছে, আউটডোর। তো এবার দিদি বলছে কি তাহলে চলে এখানে জিনিস না বললেই নয়। তো সন্দীপ, তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি কন্টেন্ট দিচ্ছ, ঠিক আছে, তাই বলে এইরকম করে বেইমান বলতে পারো না। বেইমান তুমি কখনোই বলতে পারো না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম মাটিতে সঙ্গে পিষে দিচ্ছে, তখন তাকে বেইমান বলা। সন্দীপ, তুমি তাকে বেইমান বলতে পারো না। সন্দেহের বেসিসে আমরা কাউকেই কোনোদিনও নিচে নামাতে পারি না, শুধু সন্দেহের বেসিসে প্রমাণ থাকতে হবে। রীতিমতো হোটেলে কাকে সন্দীপ নিয়ে গেছিল, হ্যাঁ আমরা জানি যে কিছু মানুষ এই যে ঝিউ পিউ, যেটা কিনা ঝিউ ওই মহিলাটা কি করেছে, রীতিমতো সন্দীপের হয়ে যেটা করছিল আর কি, যে সন্দীপকে মানে দোষী প্রমাণ করার জন্য ও সেম টু সেম কন্ট্রোভার্সি। তো তাই কন্ট্রোভার্সির জন্য যদি আসতে পারি আমি, আর কন্ট্রোভার্সি যদি যে করে আমি মানে আমার চ্যানেলটাকে গ্রো করাতে পারি, এই জন্যই কিন্তু ঝিউ রীতিমতো সন্দীপ যেখানে যেখানে গেছিল সেই রকম জায়গায় গিয়ে পোস্ট দিয়েছে। তার মানে এই নয় যে সন্দীপের সঙ্গেই এই ঝিউ ছিল। আমরা এটার কিন্তু এখনো পর্যন্ত ফুল প্রমাণ পাইনি, তার জন্য আমরা এই কথাটা বলতেই পারবো না। আর গামলার রীতিমতো আমরা প্রথম দিন থেকেই, মানে আমরা তো না, এই তো আমি কিছুদিন হলে এই কন্টেন্টটা ধরেছি, কিন্তু ডে ওয়ান থেকে যারা যে সন্দীপের পাশে ছিল, সন্দীপকে মানে বিশ্বাস করছিল, তাদের কথা বলছি। তারা কিন্তু বলে এসছে যে গামলার একটা বিয়ে হয়েছে, মানে ফোগলার সঙ্গে গামলা বিয়ে করেছে, রীতিমতো এভরিথিং অনেক কিছু বলে রেখেছে, অনেক কিছু, যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে সত্যিই হয়েছে। সেই জিনিসগুলো হয়েছে তো। এবং গামলা যে একাধিক পুরুষের সঙ্গে পুরো নিজের শরীরটাকে বেঁচে দিচ্ছে, সেটাও সত্যি হয়েছে তো, যেটা আমরা বলে গেছি। আমরা বলেছি একাধিক পুরুষের সঙ্গে এই গামলা রীতিমতো তার শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে, বলেছিলাম। তা সেইগুলো তো সত্যি হয়েছে নাকি হয়নি। এবং বারবার করে আমরা একটা জিনিস বলতাম যে গামলার ফ্ল্যাটে হামলা হয়েছে, এই কথাটা কিন্তু আমরা বলতাম, তখনও সেই জিনিসটা হয়েছিল তো, হয়নি তা না। তো যেই জিনিসটা প্রমাণ হবে সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি কালকে সন্দীপ লাইভে যেটা বলেছে, কাকে উদ্দেশ্য করে বলেছে সেটা কিন্তু সবাই জানে, এবং তাকে সীমাদিকে টেনে কথা বলা হচ্ছে। সীমাদিকে কি উদ্দেশ্য করে বলেছে, কিংবা সীমাদি কি কোনোদিনও সন্দীপের নামে কোনো আলফাল কথা বলেছে? আমার তো মনে হয় না যে সীমাদি কোনো আলফাল কথা বলেছে। তো সেটাই হচ্ছে কথা। দেখো, একটা মানুষকে নিচে নামাতে আমরাই পারি, কেন আমরা কন্ট্রোভার্সি করি, আমরা মানুষকে ওপরে উঠাতে পারি, আবার আমরাই মানুষকে নিচে নামাতে পারি। কেমন না, সন্দেহের বেসিসে, কোনো প্রমাণ ছাড়াই সন্দেহের বেসিসে আমরা সমস্ত কিছু করতে পারি। তো আমি একটা কথাই বলবো, যারা ভালো দিদিরা আছো, কখনোই এই কথাটাকে গায়ে মাখবে না। কার উদ্দেশ্যে বলেছে, কেমন উদ্দেশ্যে বলেছে, সেটা বুঝে গেছে। তাই যারা সত্যি কথা বলতে, যারা দিদি হিসাবে ছিলে থাকবে, সত্যি সীমাদিকে নিয়েই টানাটানি করতে হবে, এটা কোনো মানে নেই। দেখো, একটা কথা বলি, সন্দেহ আর রিয়েল মধ্যে অনেক তফাৎ। তাই সন্দেহের বেসিসে কখনো সন্দীপকে আমরা টার্গেট করতে পারি না, কখনোই সন্দেহের বেসিসে আমরা কোনো কথা বলতে পারি না, এইটাই বাস্তব। তো অনেক কিছু বলবো, চলো ভিডিওটা শুরু করি। রান্নাবান্না করছিলাম, যার পরে খুব ঘেমে গেছি, স্নান করে রান্নাবান্না একটা চাপিয়ে আবার স্নান করে এসে আবারও রান্নাবান্না করলাম, প্রচণ্ড ঘেমে গেছি। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক কিছু বলবো। যারা সন্দীপকে খারাপ বলছো, সন্দীপকে গাদ্দার বলছো, সন্দীপকে বেইমান বলছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আর সত্যি কথা বলতে সন্দীপ কি খুবই খারাপ? তোমরাই বলো। আমরা কন্ট্রোভার্সি জোন, আমরা কন্ট্রোভার্সি করি, তাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর আপন হতে পারবো না, এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু একদম বাস্তব যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনোই আপন হতে পারবো না। আরে দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন কারোর মানে ভেতরে দিলে হচ্ছে মানে ইয়ে করেনি, টাচ করেনি, তাহলে কেউ করতে পারবে না, না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী। তাই যে সন্দীপ
কারোর দিলে যে টাচ করে যাবে সেটাও করতে পারেনি। তাই মানুষ যতই মানে দাও ততই চাই, তাই না? যত দাও ততই চাই, তবুও ফাঁড় ভরবে না, সোজা কথা। তবুও ফাঁড়টাও ভরবে না, আর তবুও আমরা কন্ট্রোভার্সি করতে ছাড়বো না। তাই নিউজ রিপোর্টাররা যখন যেটা হয়নি সেটাও বলে চালাচ্ছে, আর যেটা হয়েছে সেটাও বলে চালাচ্ছে। যখন জিনিসটা ক্লিয়ার হচ্ছে, যখন জিনিসটা প্রমাণ হচ্ছে, তখন কিন্তু তারাও বেমুখ করে বসছে, তাই না? তাদের মুখটা তখন আর দেখাতে পারছে না। তাই এমন কোনো রিপোর্ট করব না যেগুলো অবাস্তব, তাই না? আমরা কিন্তু প্রীতমের বেলানেও কিন্তু অনেক কিছু বলেছিলাম, তখন কিন্তু অনেকেই বলেছিল যে এইটা পুরোটাই মিথ্যে কথা, এইটাকে মিথ্যে রটানো হচ্ছে। এবং তারাপীঠে যখন হচ্ছে প্রীতম দিশানিকে নিয়ে ঘুরতে গেছিল, তখন কিন্তু একটা কমেন্টের বেসিসে আমরা ভিডিওটা করেছিলাম, একটা কমেন্টের বেসিসে। আর সন্দীপের বেলাতে আমি বলবো সন্দীপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা ঝিউকে, এই যে ঝিউ একটা প্রস্টিটিউট মেয়ে ছেলে, এই প্রস্টিটিউট মেয়ে ছেলেটাকে আমরা কখনোই সন্দীপের বেডে শুয়ে থাকতে দেখিনি, আমরা কখনোই সন্দীপের সঙ্গে হচ্ছে হাত ধরে হচ্ছে ঘুরতে দেখিনি। তাহলে আমরা কি করে বলছি? মানে আমি অবাক হয়ে যাই ভাই, যে এই ধরনের কথাগুলো কেন বলো তোমরা একটু বুঝে শুনে কথাটা বললে ভালো নয় কি? তো সবটাই বলবো, চলো। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি। আজকে সত্যি প্রচণ্ড, কালকে এত শরীর খারাপ, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কেন জানি না। তো যাই হোক, শরীরটা এরকম মাঝে মধ্যে খারাপ হতেই থাকছে আমার। আচ্ছা, ওয়েদারও চেঞ্জ হচ্ছে না, তো ছাড়ো, বাদ দাও। তো আমরা একটা কথা বলছি যে সন্দীপ তুমি এত খারাপ, সন্দীপ তুমি মুখ খুলবে না, সন্দীপ তুমি মুখ খুলবে না, কন্ট্রোভার্সি জোনটা মুখ খুলবে। তাই কোনোদিন হয়? প্রত্যেকের মুখ আছে ভাই, প্রত্যেকের মুখ আছে, তাই প্রত্যেকে প্রমাণ সমেত মুখ খুলতে পারে, তাদের অধিকার, তাই না? যদি বলে যে আমি ওর দোষ দেখবো, ওর ভালো দিকটা বলবো আর ওর খারাপ দিকটা বলবো না, অবশ্যই 100% আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বুকে জায়গা নিতে পারবো না, মানে মনের ভেতরে, বুক বলছি, মনের ভেতরে আর কি জায়গা নিতে পারবো না, তাই নয় কি? তাহলে অন্ধবিশ্বাস নয় এইটা। যারা বলছে যে সন্দীপ বাইকে করে একটা মানুষকে নিয়ে গেছে, সেই মানুষটাকে বলছে ক্যামেরাটা অফ করো। আচ্ছা, সেইখানে কি ঝিউ ছিল? সেইখানে কি ঝিউ প্রমাণিত হয়েছে যে তার বাইকের পেছনে ক্যামেরাটা অফ করো মানেই ক্যামেরাটা যদি ওকেই অফ করতে বলছে, এর কোনো মানে নেই। সন্দীপের অনেক বন্ধু আছে যাদের সঙ্গে সন্দীপ রীতিমতো ঘুরতে যায়, তাহলে তাদেরকেও তো বলতে পারে ক্যামেরাটা এখন অফ করো, বলতেই পারে। তাহলে এই সন্দেহের বিশেষে আমরা কখনোই সন্দীপকে একদম উল্টাপাল্টা কথা বলতে পারি না, একদম না। আমরা বলতে পারি না এই ঝিউয়ের জন্য ঝিউকে নিয়ে সন্দীপ ঘুরতে গেছিল, আমরা কখনোই বলতে পারি না। হিসাব করে দেখো না, হিসাব করে দেখলে অনেক কিছুই দেখা যাবে, আমি বলছি। তাহলে এইটা কিন্তু আমরা বেমালুম কথাগুলো বলে দিলাম, জানলাম না, শুনলাম না, জাতামাতা সন্দীপের নামে ব্লেম চাপিয়ে দিলাম, সেটা কোনোদিনও হয় না। আর গামলার এতদিনে যতগুলো আমরা রিপোর্ট বার করেছি ঠিক ততটাই মিলে গেছে, এতদিনে যতগুলো রিপোর্ট বার করেছি ঠিক ততটাই মিলে গেছে। এইটা স্বাভাবিক যে আমরা যতদিন এই গামলার নামে বলেছি সেগুলো মিলে গেছে কি যায়নি বলো তো? কমেন্ট বক্সে অবশ্যই লিখবে মিলে গেছে কি যায়নি। আজকে তোমরা বলে দিচ্ছ, অনেকেই বলছে তুমি সীমাদিকে টার্গেট করে বলছো সন্দীপ। ভাই সীমাদি আছে এখানে যে হচ্ছে শুধু সীমাদিকেই বলবে? সীমাদি তো এমন কিছু বলেনি, যার জন্য কিন্তু দালাল প্রচণ্ড বারবার করে সীমাদিকে উস্কিয়েছে। সীমাদি তুমি মুখ খুলছো না কেন? সন্দীপের ব্যাপারে তুমি মুখ খুলছো না কেন? সীমাদি কি বসে আছে তাদের বাড়িতে যে হচ্ছে তার সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন পাবে? তাদের বাড়িতে কি বসে আছে? বসে নেই তো। ঝিউ সাওয়া যে হচ্ছে সন্দীপের বাড়িতে গেছিল এটা আমরা সবাই জানি, তাই বলে ঝিউ সাওয়া যে হচ্ছে এইরকম প্রমাণ হয়ে গেছে যে সন্দীপের সঙ্গে ঘুরতে গেছে, এটা আমিও মানতে পারিনি। আর যদিও কোনোদিন ঘুরে থাকে, যদিও এটা আমরা প্রমাণ পাই, অবশ্যই সেদিনকে সন্দীপকেও আমরা বাজে কথা বলতে কিংবা একটা জিনিস বলতে ছাড়বো না যে বেঈমান, গাদ্দার। তুমি কাকে বলছিলে সেদিনকে? তুমি নিজেই তো দুশ্চরিত্র, তাই না সন্দীপ? সেটা বললে তো তখন তো তোমার জায়েজ হবে না জিনিসটা। তো সেটাই হচ্ছে কথা। আজকে সন্দীপকে আমরা সন্দেহের বশে গালতে পারবো না। আর একটা কথা বলি, সবাই কিন্তু চ্যানেল দাঁড় করাতে যায় সবার বাড়িতে,
এবং গামলাকেও অনেক কিছু কিন্তু আমরা ফোন করেও কিন্তু অনেকেই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই হচ্ছে ফোন করে তার হচ্ছে বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করেছে এবং আমার চ্যানেলটাকে একটু প্রমোশন করিয়ে দাও। আমরা এরকম জিনিসগুলো শুনিনি তা না। তাহলে তুমি এখন কোথায় আছো? আমি এখন বাপের বাড়ি আছি। তখন কিন্তু ও বাপের বাড়িতে ছিল না, তখন কিন্তু তার শ্বশুর বাড়িতে ছিল, 2 নম্বর শ্বশুর বাড়ি মানে ফোগলার বাড়িতে ছিল, তাই নয় কি? তো আমরা এইগুলো শুনেছি, তাই তো? যখন সন্দেহ করব মানুষকে একটা কোনো প্রুফ দরকার হয়। সত্যি কথা বলতে আমরা প্রীতম, রিমি, দিশানির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক জলগোলা হয়েছিল। তো তখন কিন্তু অনেকেই বলেছিল যে না না তারাপীঠে তারাপীঠ বলছি, আরে ওই মন্দিরে যায়নি, তারাপীঠ না কোথায় গেছিল যেন, যাই হোক সেখানে কিন্তু যায়নি, সেখানে তারাপীঠ না সরি, সেখানে কিন্তু ইসকনের মন্দিরে যায়নি করছিল, কিন্তু এই হচ্ছে মানে বজ্জাত প্রীতম কিন্তু নিয়ে গেছিল, প্রীতম কিন্তু সঙ্গে করে নিয়ে গেছিল দিশানিকে। এটা কখনোই অমান্য করতে পারবে না। প্রীতম বাড়িতে ঢুকেই তিলক কাটা, দিশানির বাড়িতে ঢুকেই তিলক কাটা, এইগুলো কিন্তু আমরা দেখেছি। আরে মানুষকে বোঝা যায় তো একটা মানুষ। আমরা এটাও প্রমাণ পেয়ে গেছিলাম যে সেখানে তার ভিউয়ার্সরা আমাদেরকে খবর দিয়েছিল। এই জিনিসটা আমরা কখনো হচ্ছে এটা নিয়ে আমরা অনেক কল্পনা হয়েছিল তখন, কেননা এটা তো সেই ত্রিকোণ প্রেমের মতোই, যেমন গামলার ক্ষেত্রে কেসটা একটু জটিল, কেসটা আর কি ক্রিটিক্যাল, কিন্তু এর ক্ষেত্রে আরও ক্রিটিক্যাল ছিল সেই সময়ে আরও, কেননা একটা মেয়েকে ছেড়ে দেয়, সেই মেয়েটাকে 2 দিন পর প্রয়োজন পড়ে তখন আনব্লক করে তার সঙ্গে রীতিমতো রিলস বানানো থেকে ভিডিও বানানো থেকে আরম্ভ করে লুকে হচ্ছে থাকা, হ্যাঁ মানে একটা বউ ছেড়ে দিল আর একটা বউকে নিয়ে আসলো। এইরকম করে কি সন্দীপ করেছে? সন্দীপ রীতিমতো নিজেই বলছে যে আমি আধ্যাত্মিক জিনিসগুলোকে এখন শুনছি এবং আমার লক্ষ্য স্থির আমার ছেলে, সেটা কি বলছে শুনতে পেয়েছো? তো আমরা যাকে সাপোর্ট করব অবশ্যই চোখ বন্ধ করে নয়, চারিদিক দেখে সাপোর্ট করব। আর দেখো একটা কথা বলি, সন্দেহের বেশেষ ঠিকঠাক হতে হবে। সন্দেহটা যদি আমরা করি সেটা কিন্তু ঠিকঠাক হতে হবে। আমরা কে একজন উৎকো এসে বললো যে সন্দীপ আর হচ্ছে ওই ঝিউ, ওই নোংরা মেয়ে ছেলেটা 10 ঘর মারিয়ে এসছে, যে সেই মেয়েটা রীতিমতো এসে ঘরের মধ্যে নোংরামি করছে কিংবা সন্দীপের সঙ্গে রীতিমতো ঘুরতে যাচ্ছে, আমরা কখনোই বিশ্বাস করবো না যতক্ষণ না প্রমাণ আসছে। কারোর ফটোতে প্রমাণ হয় না, কারোর হচ্ছে আওয়াজে প্রমাণ হয় না যে ক্যামেরাটা বন্ধ করো, সেখানে সন্দীপ বলছে ক্যামেরাটা বন্ধ করো, সেখানে কি অন্য কেউ বলেছে? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আর সন্দীপের বাড়ির আশেপাশের লোক অনেক আছে যারা কিষাণুকে ভালোবাসে, সোনা বাবাকে ভালোবাসে, তাই সেই মানুষগুলো আসতেই পারে তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে আসতেই পারে। আরও একটা কথা বলি, তো এই হচ্ছে পাঁঠার ক্ষেত্রে কিন্তু একদম আলাদা ছিল জিনিসগুলো। আমরা কিন্তু মায়াপুরের জিনিসটা আমরা ধরে নিয়েছিলাম, হ্যাঁ মায়াপুর, তো মায়াপুরের জিনিসটা আমরা কিন্তু ধরে নিয়েছিলাম এবং মায়াপুরে যে ও সেই দিনকে ওর হচ্ছে একটা বোন নাকে, আমরা তারপরেও কিন্তু এই জিনিসটা ধরে আমরা যেইগুলো সন্দেহ করেছি পাই টু পাই মিলে গেছে। আমরা সন্দেহ করেছিলাম যে এই হচ্ছে পাঁঠা রীতিমতো এই দিশানিকে তার বাড়িতে রেখেছে, ঠিক তাই হয়েছে। এবং অনেক জিনিস যেগুলো আমরা মানে বলেছি এবং ভিউয়ার্সরা এবং আমাদের সাথ দিয়েছে এবং সেই প্রমাণগুলো আমরা দেখিয়েছি যখন আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছে, বুঝেছ? তা এমন করে প্রমাণ দাও যে হচ্ছে সেইটা কাজে লাগে। তো সন্দীপকে সন্দেহের বেসিসে কেউ বেঈমান বলো না, কেননা সে কার উদ্দেশ্যে বলেছে সে নিজেই বুঝতে পেরেছে। দালাল, এই যে দালাল কন্ট্রোভার্সি আনার জন্য, কন্ট্রোভার্সি জোনে সন্দীপকে টেনে নিয়ে আসার জন্য আজকে ও টোপ ফেললো কিছু জিনিস, যে গামলা নাকি ফোন করেছিল এই সন্দীপকে, তো সন্দীপকে নাকি গামলা ফোন করেছিল। তো সন্দীপ তো বলেই দিল ওর কোনো মানে ওর 14 গোষ্ঠীকেও আমাকে ফোন করার সাহস পায় না, আর যদিও ফোন করে ওই হ্যালো বাই বাই, এটাই করে। তো ক্ষমতা আছে কি? কেননা মুখ আছে, যেগুলো সন্দীপ রাগের বশে তার বউকে বলেছিল সেই রাত্রে, সেইটাই
কিন্তু মিলে গেছে যে একটা নয়, তুই একাধিক মানুষের সঙ্গে তুই ব্যবসা করবি নিজের শরীর নিয়ে। একদম আজকে সত্যের যখন জয় হয়েছে, প্রত্যেকটা মানুষ জানতে পেরেছে যে এই সন্দীপ কতটা ভালো ছেলে কি খারাপ ছেলে, এবং গামলা তার চরিত্রের পরিচয় দিয়েছে, তার চরিত্রের পরিচয় দিয়েছে। হিসাব করে দেখো তো, সে মিলে যাচ্ছে তো। তো যে দুশ্চরিত্র, যে নোংরা, সে কোনোদিনও কারোর ঘর এমনি কারোর ঘর করতে পারবে না, এটা খুব শিওর। হ্যাঁ, সন্দীপ কিন্তু বারবার করে একটা কথাই বলছে, প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিচ্ছি কি আমরা। অ্যাকচুয়ালি তাই তো, যারা বড় বড় ব্লগাররা আছে তারা কিন্তু ডেইলি ব্লগিং করে এবং তারা তাদের ফ্যামিলি কেচ্চা নিয়ে এসে তোলে এবং প্রত্যেকটা মানুষকে একটা না একটা শিক্ষা দেয়, মানে যাকে বলে প্রেরণা জায়গায় ভেতরে, যে আমি একটা ব্লগ স্টার্ট করতে পারি। এবং আমি সত্যি কথা বলতে সোমালি এদের, তারপরে আরও অনেকেই আছে যারা এখন মোটামুটি কম ভিডিও দেয়, তো অনেকেই আছে, ঠিক আছে, তাদের আমি ব্লগগুলো দেখতাম এবং আমিও মনে করতাম যে আমিও তাহলে ব্লগ করব, এইরকম একটা চিন্তাধারা আসতো। কেননা তারা কখনোই তাদের ফ্যামিলি কেচ্ছাগুলো তুলে ধরেনি, তাদের দুঃখ সুখ এইগুলো তুলে ধরেছে, তাদের অশান্তি কোনো ঝামেলা যদি হয়েছে বলেছে মুখে যে আজকে নিজের লোকরাও এরকম হতে পারে, এইগুলো বলে হয়তো টাইটেলে দিয়েছে, এমনি ভেতরে দুঃখ প্রকাশ করেছে। তাহলে যতটা নেগেটিভ দেখাবে ততটাই নেগেটিভ ছড়াবে, তাই না? এটা তো মানতেই হবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু বিশাল চালাক হই এবং আমরা কিছু মানুষদের ভুলগুলো ত্রুটিগুলো ধরতে পারি, এটা আমাদের ভেতরে একটু কুটকুটকার ভাড়া হয় সেটার জন্যই তো নাকি। তো আমাদের ভেতরেও ট্যালেন্ট আছে ভাই, ব্লগাররা মিথ্যা কথা বলবে আর সেই ব্লগারদের শুন পেতে আমরা দেখে মানে এইরকম করে দেখে খুঁত বার করে আমরা নিয়ে আসবো। কেননা সত্যি কথা বলতে সবার ট্যালেন্ট আছে, এই দিক থেকে কিন্তু সবার ট্যালেন্ট আছে, কিন্তু সন্দেহের বিশেষে নয়, তাই না? তো যাই হোক, এই জিনিসটা নিয়ে আমাদের কিছু মানুষ অনেক মাথা ব্যথা হচ্ছে এবং দালাল কালকের ভিডিওটাই, দালাল পরশুদিন ভিডিওটাই করেছিল এবং সেখানে সন্দীপকে বলেছিল যে সন্দীপকে কল করেছিল গামলা। তো গামলা কি আর করেছিল কল? তাহলে কলটা কাকে করেছিল? ফোগলাকে করেছিল। ফোগলাকে করে স্ট্রাইক মারানো করিয়েছে। দেখো, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, রীতিমতো অন ক্যামেরায় এসে বলছে আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই এবং ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই কথাটা বলছে। তারপরেও কিছু না কিছুর জন্য, কিছু না কিছু কারণের জন্য তাকে তার কাজের জন্য ইউজ করে গেছে, তার বডি গার্ড হিসাবে, তার হচ্ছে কি বলবো শারীরিক সুখ মিটানোর হিসাবে ওকে এই ফোকলাকে ঠকিয়ে গেছে। মানে ওই জাস্ট কাজের সময় কাজই আর কাজ করালেই ফাঁজি, তাই না? এইটাই করতে গেছিল, এইটাই করেছে ফোগলার সঙ্গে রীতিমতো। এখনো ফোগলা যদি করে, আমি বলবো ফোগলা ভুল করবে। কোনো মানুষের সঙ্গে এইগুলো নিয়ে মানে একদম দরকারই নেই। যে একবার মন থেকে তাড়িয়ে দিয়েছে তার কোনো হেল্প করার কোনো দরকার নেই, যে এই আশাতে যে একদিন ফুটোটা পাবো, তো সেই আশাতে যেন এই জিনিসটা না করে, কেননা ফুটো অ্যাভেলেবেল, ঠিক আছে না? আবার যদি ফোগলা বিয়ে করে তার লাইফটা সেটেল হয়ে যাবে এবং এমন কোনো মেয়ে নাই যে বিয়ে করবে না। সোনার আংটি কখনো বাঁকা হয় না। যেমন সন্দীপ আছে, তার হচ্ছে ভবিষ্যতে যদি ভাবে যে বিয়ে করবে সেও করতে পারে এবং ফোগলাও যদি মনে করে যে বিয়ে করবে তবুও করতে পারে। সোনার আংটি কখনো বাঁকা হয় না, তো সোনা সোনাই হয়। তা আজকে যদি আবারও ফোগলা মনে করে যে আমি একটা বিয়ে করব, করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গামলাকে বিশ্বাস কোনোদিন করিস না ফোগলা, কেননা তোকে জাস্ট ইউজ করেছে, জাস্ট ইউজ করেছে, তার কাজই তাই যে ইউজ করা। তাই এইসব মানুষের থেকে অনেক দূরে থাকবি, অনেক দূরে। কেননা তোকে জাস্ট ইউজ করে ওই যে 500 টাকা দিয়ে দিলাম কিংবা 2 টাকা দিয়ে দিলাম, যারা আমার এই কাজটা করে দাও, এরকম ব্যাপার। তো এই কাজ এখন একদম করবি না। তো মানুষ চিনে ব্যবস্থা নেওয়াটা দরকার। তো ফোগলার হালটা এমন হয়ে গেছে সেই মিস্ত্রি টাইপের, হ্যাঁ, যে আমার এইটা খারাপ হয়ে গেছে, একটু সারিয়ে দিয়ে যান। তো সেটাই হচ্ছে কথা। তো এই জিনিসটা আমি করবোই না। মেয়েটাকে ফালতু ফালতু একটা নয় 3-3টে স্ট্রাইক দেওয়া করিয়েছে, 3-3টে ফোগলাকে দিয়ে স্ট্রাইক দেওয়া করালো, আর ফোগলার জীবনে এই জিনিসটা ঘটে গেল। তাই মানুষের অভিশাপ দরকার নেই কোরানো, তাই না ফোগলা? আজকে তোকে দিয়ে
এই যে পাপ কাজটা করালো আজকে তোকে দিয়ে, এই মেয়েটার ভবিষ্যৎ মানে নিজের চ্যানেলটা, দেখ চ্যানেলটা হচ্ছে সবার কাছে বাচ্চা, তাই এই চ্যানেলটা উড়িয়ে দিল, সেটা খুব ভালো দেখালো? ভালো দেখালো কি? দেখালো না তো। তাহলে হিসাব করে দেখ যে আজকের কি অবস্থা। হ্যাঁ, আজকে তুই ওই মেয়েটাকে কাঁদালি, তিন যে স্ট্রাইক মেরে চ্যানেলটাকে উড়িয়ে দিলি, আর আজকে মেয়েটা অবস্থাটা কি হলো। তো যাই হোক, যদি ফিরে আসে তো আসবে, ভগবান যদি সহায় থাকে তার এই ছোট চ্যানেলটাও বড় হয়ে যাবে, তাই না ফোগলা? তো তুই ওর কথা শুনে তুই পাপ কাজ করলি। আজকে তোকে যদি বলতো কাউকে শ্যুট করার কথা, তাহলে কি তুই শ্যুট করে দিতি? গামলার কথাতেই তোর একটু বিবেচনা হলো না যে না, মানুষটাকে স্ট্রাইক দেবো না? তো মানুষ একটু হাত তো কাঁপে যে একটা না দুটো দিতে পারতি, দুটো দিতে পারতি। তিনটে পরপর কে দেয় ভাই? তিনটে দেওয়ার কোনো মানে হলো? তো সেটাই হচ্ছে ওয়ার্নিং, মানুষকে দেয় একটা ওয়ার্নিং অন্তত করে। মনের ভিতরে কত পাপ গামলার, এই পাপে জর্জরিত বলেই তো আজকে সে না পাচ্ছে ঘরে থাকতে, না পাচ্ছে বিয়ে করতে, না পাচ্ছে নাং ধরে হচ্ছে নিজের ভবিষ্যৎ গড়তে পারছে না। তাহলে ভাবো তার মানে পরবর্তীকালের অবস্থাটা ভাবো, যে তার পরবর্তীকালে সে কী হতে চলেছে। ভাবলেই আমার অবাক লাগে সত্যি। পরবর্তীকালে এই মাজা ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর সত্যি ওর ওই মানে যেটার জন্য ছেলে পটাই সেইগুলোতে রোগ হবে, ক্যান্সার হবে, এইডস হবে, এইগুলো হতেই পারে, হবেই, এগুলো স্বাভাবিক ব্যাপার। না হলে দেখো একটা জিনিস, যাদের এইগুলোর গরম দেখায় না, যে আমার এই জিনিসটা আমার যৌবন বেশি দিন থাকে না, ঠিক আছে না? আর গামলার মতন ওই ধ্যাপসা যৌবন আর বেশি দিন থাকবে না। ওটা হচ্ছে চেহারা, বাবা কি চেহারা, কি রূপের, একদম গরম রূপ দেখিয়ে একদম 10টা ছেলে পটাচ্ছে। দেখ আমি একটা কথা বলি, 10টা কেন, ও 40টা পটাতে পারবি, কিন্তু তোর সেই ছেলেগুলো তোকে জাস্ট ওই খানটাতেই ভালোবাসবে, আর কোনো দিকে না। কেন সেই ছেলেগুলোও জানে যে আমাকে জাস্ট একে ইউজ করতে হবে, এটাই ইউজ করার মাল, তাই ইউজ করে চলে যেতে হবে। ওই যে বারোয়ারি বাথরুম দেখেছিস, সেই রকম, মানে আমি এসে ইস্যু করবো আর চলে যাব, এইরকম ব্যাপার, বুঝলি? তাই তোর গর্তে ইস্যু করবে আর চলে যাবে, এইটুকু মনে রাখিস। কোনোদিনও ভদ্রতা কোনো কিছুই পাবি না। ওই বললাম, তুই রাস্তা দিয়ে যাবি আর বলবে এ রেট কত, এই জিজ্ঞাসাটা করতে বাকি রয়েছে, তো তাই বলছি, তোমরা কেউ এটা নিয়ে বেশি করো না। রাগ হয়েছে সন্দীপের, তাই বলেছে, কিন্তু তার মনটার অবস্থাটা দেখো, বিনা কারণে তাকেও কিন্তু অনেক কুটো কথা শুনতে হয়েছে। রীতিমতো যারা দাদা ডাকতো তাদের মানে মেন্টাল প্রবলেমটা দেখো, যারা দাদা ডাকতো তাকে বাজে কথা বলেছে, যারা যে ভাই বলে ডাকতো তাদেরকেও বাজে কথা বলেছে। তো সেটার জন্য তার মাইন্ডটা হয়তো ঘুরে গেছে, কিন্তু তবুও মুখে যাই বলুক ভেতর থেকে ভালোবাসে। হ্যাঁ, গামলাকে বলছে বলে যে একদম খুব ভালো লাগছে, তার অনেকেই বলছে যে গামলাকে বলছে তাই খুব ভালো লেগেছে, তাই না? অবভিয়াসলি আমার যদি কারো এগেনস্ট পার্টি কোনো মানুষকে যদি বলে তাহলে তো ভালো লাগারই কথা, তাই না? তো সেটা তো লাগবেই, সেটা তো স্বাভাবিক, আমরা তো আনন্দ পাই, তাই না? তো ভেতর থেকে তো আনন্দটাকে তো আর তখন মিটানো যায় না, তাই না? আজকে যদি আমি কোনো গামলার ব্যাপারে কোনো ভালো দিকটা ধরে দেখি, তো গামলার কিন্তু ট্যালেন্ট ছিল নিজের, এই যে বলছে না এখন, আজকে বলছে গামলা যে আমার ভবিষ্যৎ যা আবার হয়ে গেছে, আমার ভবিষ্যৎ আমাকে গড়তে হবে, এই টাইটেলটা দিয়ে ও নিজেকে নিজে কি প্রমাণ করতে চাইছে? ও আগে ছিল ওর ভবিষ্যৎ গড়ার জন্য, যখন শ্বশুর বাড়ি থেকে ও বেরিয়ে আসলো তখন ওর এই কথাটা মাথায় রাখতে হতো। আজকে একাধিক ছেলের সঙ্গে শুয়ে বসে কখনো ভবিষ্যৎ করা যায় না, এটা আমিও জানি আর 5টা বউরাও জানে, যে যখনই একটা জিনিস যদি আমার থাকে এটা আমার মাল, যখনই বারোয়ারি হয়ে যাবে তখন আর সেই জিনিসটার আর ভবিষ্যৎ থাকে না, ঠিক আছে? তো এটা মনে করিস কামলা, এমন কিছু জিনিস আছে তুই আবারও 5 নম্বর 7 নম্বর তাদের আবার ফেসবুক পেজে সেই সব জিনিসগুলো তোর গয়নারগুলো শেয়ার হচ্ছে। তার মানে ভাব, ফেসবুক থেকে তুই একাধিক মানুষকে তুই পটাচ্ছিস। আমাদেরও ফেসবুক আছে, আমাদেরও পেজ আছে, আমাদেরও ইনস্টাগ্রাম আছে, কই আমাদেরকে দেখেছিস এরকম ছেলে পটাতে? দেখেছিস? মানুষের সঙ্গে কথা বলি,
ভালোবাসা, সেই কথা বলাটা ভালোবাসা, কিন্তু এইরকম শরীর দিয়ে ভালোবাসা না, বুঝলি? তাই কাস্টমার ধরতে তুই ভালোই পারিস, সেটা কিন্তু বলতেই হবে। এইটার একটা ট্যালেন্ট আছে, কাস্টমার ধরতে ভালো পারে, এইটার একটা ট্যালেন্ট আছে, এটা কিন্তু গামলাকে নাম দিতেই হবে, বলতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তো যাই হোক 2x স্পিডে দেখে নিও। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক অন্তত করে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কমেন্ট মানে ভালোবাসা, তাই তোমাদের কমেন্টে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, সত্যি কথা বলতে, সেইগুলোকে আমরা চেঞ্জ করি। তোমাদের ভালোবাসা, তোমাদের ওপিনিয়নটা আমাদেরকেও নিতে হয়, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার কারণে। তো চলো, টাটা।